পাহাড়ে ট্রেকিং করার শখ, অথচ হাতে একদম সময় নেই? চলুন একটা খুব কম সময়ের ট্রেকের পরিকল্পনা করি। এই ট্রেকের জন্য দরকার মাত্র 2 দিন। শীতের ছুটিতেই লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়ুন। আর হ্যাঁ, ভুলেও কিন্তু গরমের দিনে এখানে যাবেন না। ট্রাভেল ম্যানিয়া কিচ্ছিরানা থেকে আমি নূপুর। আজ আমরা যাব ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ। যার উচ্চতা 4490 ফুট। এই ট্রেক পথের যাবতীয় তথ্য আমি আমার ভিডিওতে শেয়ার করব। এটা যেহেতু ট্রেকিং, তাই পর্যাপ্ত ভিডিও করা সম্ভব হয়নি। জৈনদের কাছে পরেশনাথ এক পবিত্র তীর্থস্থান। 24 জন জৈন তীর্থাঙ্করের মধ্যে 23 জন, দ্বিমতে 20 জন এই পরেশনাথ পাহাড়েই মোক্ষ লাভ করেন। 23তম তীর্থাঙ্কর পার্শ্বনাথ স্বামীর নাম অনুসারে এই পাহাড়ের নাম হয় পরেশনাথ। জৈন সিদ্ধ পুরুষেরা যে জায়গায় মোক্ষ লাভ করেন সেখানে মার্বেলের তৈরি মন্দির গড়ে তোলা হয়। সেগুলোকে বলে টং। পরেশনাথ পাহাড়ের বিভিন্ন চূড়োয় ছোট বড় এমন 30টা টং আছে। সবচেয়ে উঁচুতে অবস্থিত শিখরজি বা সম্মেদ শিখর বা পরেশনাথ প্রভু টং। এছাড়াও আরো কয়েকটি বড় টং হল শ্রী গৌতম স্বামী টং আর শ্রী চন্দ্রপ্রভু স্বামী টং। এবার বলি কোথা থেকে ট্রেক শুরু করবেন। মধুবন হলো পরেশনাথ পাহাড়ের প্রবেশদ্বার। বেশিরভাগ তীর্থযাত্রী এবং পর্যটক প্রথমে মধুবন পৌঁছান, তারপর সেখান থেকে জঙ্গলের মধ্যে দিয়ে নির্মিত কংক্রিটের রাস্তা ধরে হাঁটা শুরু করেন। নিমিয়াঘাট থেকেও এই ট্রেক করা যায়, তবে এই পথটা কিন্তু খুব বেশি প্রচলিত নয়। এবার বলি ট্রেকের ধরন কেমন। এটা আসলে একটা হাইকিং, তবে যাতায়াত মিলিয়ে একদিনে 20 থেকে 27 কিলোমিটার পথ হাঁটতে হয়। সেটা কিন্তু অনেকটা। আবার উপরে উঠে কোনো থাকার ব্যবস্থা সে অর্থে নেই। রাস্তাও বেশ খারাপ, তাই বিষয়টা একেবারেই সহজ সরল নয়। ট্রেক ছাড়া আর কিভাবে উপরে ওঠা যায়? হাঁটতে না চাইলে ডুলি বা বাইকে করেও উপরে ওঠা যায়। হাঁটার রাস্তা আর বাইক চলার রাস্তা আলাদা। বাইকাররা উপরে উঠতে 500 থেকে 700 টাকা আর নামার সময় 200 থেকে 300 টাকা মতো নেয়। তবে বাইক ট্রিপটা আমার কাছে কিন্তু খুব বিপজ্জনক বলে মনে হয়েছে। কলকাতা থেকে কিভাবে পরেশনাথ যাবেন? অনেক ট্রেন পরেশনাথ রেলওয়ে স্টেশনে থামে। আমি কয়েকটার নাম বলছি: পূর্বা এক্সপ্রেস, জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, চম্বল এক্সপ্রেস, কালকা মেল, দুন এক্সপ্রেস, হাওড়া যোধপুর বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস, গড়বা এক্সপ্রেস, মুম্বাই মেল, শিয়ালদা অল এসএফ এক্সপ্রেস। এরপরও টিকিট না পেলে কলকাতা গিরিডি কোনো লিগ প্যাসেঞ্জার ধরে গিরিডি নেমে সেখান থেকে যেতে পারেন। পরেশনাথ স্টেশন থেকে মধুবন মাত্র 10 কিলোমিটার। মধুবন যাওয়ার অনেক গাড়ি এবং অটো পেয়ে যাবেন। শেয়ারে গেলে মাথাপিছু 70 টাকা ভাড়া, আর পুরো গাড়ি রিজার্ভ করে গেলে 500 থেকে 700 টাকা লাগবে। এবার বলি কোথায় থাকবেন। মধুবনে থাকার জন্য অনেক জৈন ধর্মশালা আছে। ভাড়াটাও অনেক কম। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন।
কয়েকটা হোটেলও আছে। ঘর ভাড়া মোটামুটি 500 থেকে 2000 টাকা। নন এসি, এসি সব ধরনের ঘর আছে। আমরা ছিলাম উত্তরপ্রদেশ প্রকাশ ভবনে। এদের ওয়েবসাইটে গিয়ে ঘর বুকিং করতে হয়। তবে মাথায় রাখবেন, জৈনদের কোনো উৎসবের দিন থাকলে ধর্মশালায় ঘর পাওয়া কিন্তু খুব মুশকিল। এবার বলি খাওয়া দাওয়া প্রসঙ্গে। মধুবনে সবটাই নিরামিষ খাবার। ধর্মশালাগুলোর নিজস্ব খাবার ব্যবস্থা থাকে। তবে জৈনরা সূর্যাস্তের পর আহার করে না, তাই সন্ধ্যার পর কোনো ধর্মশালায় খাবার পাবেন না। তাই রাতের খাবার বাইরের হোটেল থেকেই খেতে হবে। এবার বলি ট্রেকিং নিয়ে। মধুবন থেকে হাঁটা শুরু করে সমস্ত টঙ্ক এবং জল মন্দির পরিক্রমা করে মধুবন ফিরে আসা পর্যন্ত মোট রাস্তা হলো 27 কিলোমিটার। 9 কিলোমিটার ওঠা, 9 কিলোমিটার সমস্ত টঙ্ক এবং জল মন্দির পরিক্রমা, আর 9 কিলোমিটার নামা। এই নিয়ে মোট 27 কিলোমিটার। জৈন তীর্থযাত্রীরা এই পুরো পথটা পরিক্রমা করে। যাত্রাপথে পরপর পড়বে কালীকুণ্ড, গন্ধর্বনালা এবং শীতলনালা। মধুবন থেকে শীতলনালা 6 কিলোমিটার পথ। এখান থেকেই রাস্তা দুভাগ হয়েছে। একটা রাস্তা খাড়া উপরে উঠে গেছে পার্শ্বনাথ প্রভু টঙ্কের দিকে। যারা শুধুমাত্র পার্শ্বনাথ প্রভু টঙ্ক দর্শন করবেন, অন্যান্য টঙ্কে যাবেন না, তারাই রাস্তায় উঠবেন এবং পরশনাথ বা শিখরজির মন্দির দর্শন করে নেমে আসবেন। সেক্ষেত্রে মোট হাঁটা পড়বে 10 কিলোমিটার ওঠা এবং 10 কিলোমিটার নামা, অর্থাৎ কিনা 20 কিলোমিটার। আর যারা সবগুলো টঙ্ক এবং জল মন্দির পরিক্রমা করতে চান, তারা শীতলনালা থেকে যে রাস্তা সোজা চলে গেছে সেটা ধরে হাঁটবেন। প্রথমেই পড়বে শ্রী গৌতম স্বামী টঙ্ক। মধুবন থেকে গৌতম স্বামী টঙ্কের দূরত্ব 9 কিলোমিটার। এটাই এ পথের মধ্য পয়েন্ট। গৌতম স্বামী টঙ্কের পূর্ব দিকে 19টি টঙ্ক আর পশ্চিম দিকে 11টি টঙ্ক। পূর্বে চন্দ্রপ্রভু স্বামী টঙ্ক থেকে পশ্চিমে পার্শ্বনাথ স্বামী টঙ্ক, মোট 30টি টঙ্ক এবং জল মন্দির দেখার জন্য প্রায় 9 কিলোমিটার হাঁটতে হবে। একদম শেষে পৌঁছানো যাবে সবচেয়ে উঁচুতে অবস্থিত 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ স্বামী টঙ্ক। টঙ্কগুলোতে বিভিন্ন তীর্থঙ্করের পাথরের পদচিহ্ন রাখা আছে, কিন্তু কোনো বিগ্রহ নেই আর পূজাও হয় না। গৌতম স্বামী টঙ্ক থেকে দক্ষিণে 1 কিলোমিটার দূরে রয়েছে জল মন্দির। সেখানেই বিগ্রহ আছে আর সেই বিগ্রহ পূজিত হয়। ফেরার সময় পার্শ্বনাথ স্বামী টঙ্ক থেকে শীতলনালা হয়ে মধুবনে আসতে হবে। ধীরে সুস্থে রেস্ট নিয়ে হাঁটলেই 27 কিলোমিটার রাস্তা কমপ্লিট করতে সময় লেগে যাবে প্রায় 15 থেকে 16 ঘন্টা। ভোর 3-4টের মধ্যে শুরু করলে সন্ধ্যা 7টার মধ্যে মধুবনে পৌঁছে যাওয়া যাবে। শুধুমাত্র যারা পার্শ্বনাথ বা পরশনাথ মন্দির অবধি হাঁটবেন, তাদের ঘন্টা 3 কম সময় লাগবে। এ পথে দোকানপাট, ঘরবাড়ি, জলের ব্যবস্থা খুব বেশি পাবেন না। তাই যতটা সম্ভব ড্রাই ফ্রুট, কেক, বিস্কুট, চকলেট, ফল, খেজুর, ড্রাই ফ্রুটস এবং পর্যাপ্ত জল সঙ্গে নিতে হবে। পাহাড়ের উপর গৌতম স্বামী টঙ্কের পাশে একটা থাকার জায়গা আছে, কিন্তু মধুবনের জৈন শ্বেতাম্বর সোসাইটি থেকে আগে থেকে অনুমতি নিতে হবে, যা খুব একটা সহজলভ্য নয়। এবার বলি খরচ নিয়ে। ট্রেন ভাড়া স্লিপারে যাওয়া আসা মিলিয়ে 500 টাকা, এসি হলে 1250 টাকা।
রিজার্ভ অটো বা গাড়ি হলে 500 থেকে 700 টাকা, আর শেয়ার হলে 70 টাকা। যাতায়াত মিলে ওই ধরুন 1500 টাকা। কার জন্য দিন প্রতি 500 থেকে 2000 টাকা। আর খাওয়া খরচ প্রতিদিন মাথাপিছু 700 টাকা করে ধরতে পারেন। অনেকে গেলে ঘর ভাড়া আর গাড়ি ভাড়া অনেক কমে যাবে, তাই কয়েকজনে মিলে গেলে একটু সুবিধা হবে। মধুবনে খুব সুন্দর সুন্দর কিছু মন্দির আছে। ট্রেক করে এসে সেই রাতে কোথাও থেকে যান, আর পরের দিন সকালে মধুবনের এই সুন্দর সুন্দর মন্দিরগুলো দর্শন করে দুপুরে বা রাতের ট্রেনে ফিরে আসুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করুন।